হ্যালো গাইস, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মোচার ঘন্ট বা মোচার ভাজি, সেটা বানিয়ে দেখাবো। তো চলো মোচা কাটা থেকে শুরু করি। মোচা আমি যেভাবে কাটি, এখানে আমি এক গামলা পানি নিয়ে নিয়েছি একটা গামলায়, কারণ এগুলো কেটে কেটে রাখতে হবে, না হলে মোচাটা কালো হয়ে যায়। তাই তো আমি প্রথমে ওপরের এইগুলো ফেলে দিলাম আর কি, কারণ উপরে এগুলো একটু নোংরা থাকে, তো একটু ফেলে দিলাম। তারপর পরেরগুলো নিচ্ছি আর কি, উপরের এই ছালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে পরের যেগুলো আছে এগুলো নিচ্ছি। তো এটাকে আমি কীভাবে বেছে কেটে নেই সেটাই দেখাবো। তো দেখো আমি কিভাবে করে নিচ্ছি, তোমরা সেম স্টেপ ফলো করবে, তাহলে মোচা কাটা কোনো ব্যাপারই না, খুবই ইজি আর খুব কম সময়ের মধ্যে এটা জাস্ট হয়ে যায়। তো এই যে এইখানে প্রত্যেকটাতে একটা শক্ত মতো একটা থাকে, এইটা জাস্ট টান দিয়ে দিয়ে তোমরা ফেলে দেবে, একটু টান দিলেই খুলে আসবে। তার সাথে এই যে এরকম পাতলা মতো একটা থাকে, সেটা সহ ফেলে দেবে। তো এগুলো আসলে সেদ্ধ হতে চায় না, তো এই জন্য এগুলো ফেলে দিতে হয়। তো এই যে সবগুলোকে এক এক করে এভাবে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে জাস্ট এগুলোকে কেটে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমি যেভাবে দেখিয়েছি তোমরাও এভাবেই সবগুলোকে কেটে নেবে, যতগুলো বের হবে এরকম ততগুলোই কেটে নেবে। তো আমি সবগুলো কেটে নিয়েছি, ভিডিও অফ করে রেখেছিলাম, অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি। আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে মানে এটার যতটুকু পর্যন্ত এই লাল কালারটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ছেলাতে হবে। আর যখন এই লাল কালারটা শেষ হয়ে যাবে, শুধু হোয়াইট হোয়াইট দেখা যাবে, তখন আর কাটতে হবে না, মানে ছিলতে হবে না আর কি, কারণ এই লালটা থাকা পর্যন্ত এটা সেদ্ধ হতে চায় না আর কি। আর এই মোচা কাটতে গেলে না হাত একটু কালো হয়েই যায়, এটা সবারই হয়, এটা কমন, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমারও একদম হাত কালো হয়ে গেছে, তো এটা পরে উঠে যাবে, কোনো ব্যাপার না। তো এই যে দেখো আমি লালগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি, আর কিন্তু নেই। তারপরে এটাকে জাস্ট এইভাবে করে কাটতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি সেম এভাবেই তোমরা কিন্তু কাটবে, সেম এভাবেই তোমরা কেটে নেবে, এভাবে কুচি কুচি করে কেটে নেবে, তাহলেই হবে। এই তো দেখতে পাচ্ছ কতটা ইজি কাটা। আর হ্যাঁ, একটা কথা শেয়ার করি, এই মোচা বা থোড় এগুলো কাটার সময় তোমরা হচ্ছে নিচে একটা কিছু পেতে নেবে, কারণ না হলে যদি টাইলসের ঘর হয়ে থাকে তাহলে কিন্তু টাইলসে কালো একটা দাগ মতো পড়ে যাবে, মানে মোচার কষ আছে তো, মোচার কষ থেকে মানে টাইলসে একটা কালো মতো দাগ হয়ে যায়। তো সেটা থেকে বিরত থাকার জন্য তোমাদের আর কি এটা টিপসটা শেয়ার করলাম, তোমরা একটু ফলো করতে পারো, আশা করছি কাজে দেবে। তো তারপর আমি জাস্ট গামলার মধ্যে একটু জল যেটা ছিল, ওই জল থেকে জাস্ট এগুলোকে একটু চিপে চিপে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, এতে ওই জলের মধ্যে পুরো কষটা বেরিয়ে যাবে আর কি। তারপর প্রেশার কুকারে দিয়ে মোচাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে বেশি বেশি মানে সেদ্ধ করার দরকার নেই আর কি, একটা সিটি দিলেই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো তারপর প্রেশার কুকারের মধ্যে আমি হলুদ দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। হলুদ দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম কারণ তাহলে কষটা বেরিয়ে যায়, তাই। আর তেলটা দিয়েছিলাম যেন প্রেশার কুকারে মানে ফেনা উঠে অনেক সময় পড়ে যায়, তো সেইটা পড়বে না আর কি, টিপসটা তোমরা ফলো করতে পারো। মানে তেল দিলে প্রেশার কুকারে তাহলে ফেনা মতো হয়ে পড়ে যাবে না সিটি থেকে। তো তারপর সিদ্ধ হয়ে গেছিলো, এদিকে আমি এটাকে একটা ছাকনা দিয়ে রেখে দিয়েছিলাম জলগুলো ঝরে যাওয়ার জন্য। তারপর কড়াইয়ে তেল দিয়ে জাস্ট তেলটাকে গরম করে এতে পাঁচফোড়ন, তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে জাস্ট এটাকে একটু ভেজে ভেজে নিয়ে, তারপর পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে পরে আমি মোচাগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে মোচাগুলোকে একটু ভেজে ভেজে নিই, এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে ভেজে নেবো আর কি। তো আমি এখানে গরম মশলা বাটা আর জিরা বাটা দিয়েছিলাম, বাটাটা দিয়ে নেবে, গরম মশলা বাটা আর জিরা বাটা দিয়ে নেবে। তো তারপর সব দিয়ে একবার জাস্ট একটু ভেজে ভেজে নেব,
ভাজা হয়ে গেলে তারপর আমি, যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে জাস্ট একটু ময়দা গুলিয়ে নিয়ে জাস্ট দিয়ে দেবো। তাহলে সুন্দর একটু ঘন্ট মতো আর কি, সুন্দর একটা গ্রেভিটা হবে আর কি, একটু ঘন্ট মতো কনসিস্টেন্সিটা আসবে, খেতেও ভালো লাগবে। তো অ্যাট লাস্ট তোমরা জিরার গুঁড়ো দিয়ে দেবে, ব্যাস এটা তৈরি আমাদের খুব ইজি মোচার ঘন্ট। আর মোচার ভাজি যদি খেতে চাও তাহলে জাস্ট যখন ভাজা হয়ে যায় তখন জাস্ট নামিয়ে ফেলবে আর কি। যখন ভাজা হয়ে যায় তখনই জাস্ট নামিয়ে ফেলবে, মানে ময়দা যে জলের সাথে গুলিয়ে যেটা আমি দিলাম সেটা দেওয়ার আর কি দরকার নেই। তাহলে আমাদের পারফেক্ট মোচা ভাজা রেডি। তো একটা রেসিপিতে তোমাদের সাথে আমি আজকে দুটো রেসিপি শেয়ার করলাম, তোমরা ভাবে ট্রাই করতে পারো অবশ্যই। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।